তো যে যেখান থেকে দেখতেছেন সবাই কেমন আছেন, সবাই একটু কমেন্টে আসি, বাংলাদেশ পরিস্থিতি বর্তমানে নতুন সরকার আছে এবং রমজান শুরু হয়েছে জানেন। তবে দ্রব্যমূল্যর যে দাম দেখতেই পাচ্ছেন। আমরা আসলে দোকানদারি করি, ব্যবসা করি। দেখেন এই যে কিছুক্ষণ আগে দুইটা কাস্টমারের দুইটা ফ্যান দেখাইছিলাম, একটা দেখাইছি বিআরবি আর একটা হলো জিএফসি। তো জিএফসি গেছে বছর আমরা 2100 থেকে 2200 টাকা বিক্রি করেছি, আর এই বছর 2400 থেকে 2600 পর্যন্ত বিক্রি করা লাগতেছে। তাহলে বাড়লো কত? 400 টাকা বাড়লো, 400 টাকা 300 টাকা বাড়ছে। বিআরবি ফ্যান গেছে বছর আমরা বিক্রি করেছি আপনার 3400, লাস্ট 3400। তো এখন সেই ফ্যান তখন রেট ছিল 3800 টাকা, এখন রেট হয়েছে 4200 টাকা। তার মানে 400 টাকা বেড়েছে। তো 400 টাকা বাড়ার কারণে কাস্টমার কিন্তু এখন দৌড়াদৌড়ি করতেছে। দেখেন দুইটা ফ্যান দেখালাম, দুইজনকে, একজনও ফ্যান নেয়নি। কারণ হলো যে তাদের যে ক্রয় ক্ষমতা সেটার বাইরে চলে গিয়েছে। কারণ তারা বাজেট যেটা করেছে বাজেটের বাইরে এখন কিনতে হচ্ছে। আর এরকমই প্রতিটা জিনিস ভালো আছে, এরকম প্রতিটা জিনিসই কিন্তু বর্তমানে লাগামহীন দাম। রোজা আসলে বাংলাদেশে ব্যবসায়ীরা জানেন এমনিতেই মালের দাম ডাবল করে ফেলে। তো এখন নতুন সরকার আছে, দেখা যাবে কতটুক কি করতে পারে তারা, বাজার কতটুক নিয়ন্ত্রণ করতে পারে সেটা দেখার বিষয়। তবে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদের কষ্ট কিন্তু লাঘব হয়নি। আমরা কিন্তু বেশি দাম দিয়ে ঠিকই মাল কিনতে হচ্ছে, কারণ বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে কিনতে হবে। এখন আপনি কিনতে অবশ্যই বাজারে যেতে হবে, আর বাজারে যদি দাম বেশি হয় তাহলে আপনার পকেট অবশ্যই ফাঁকা হবে। তো আপনার পকেট ফাঁকা যদি